প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি কোষীয় অঙ্গাণু সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে গোলগি বডি। ক্যামিলো গোলগি এটি আবিষ্কার করেছিলেন। তার নাম অনুসারে এটির নাম গোলগি বডি বা গোলগি কমপ্লেক্স বলা হয়ে থাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু এবং এটিকে ট্রাফিক পুলিশও বলা হয়ে থাকে, কারণ এরা বিভিন্ন ধরনের উপাদান কোষের কেন্দ্র থেকে কোষ ঝিল্লি পর্যন্ত ট্রান্সপোর্ট করে থাকে। আমরা আজকে এটার গঠন, কাজ, বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব। এটার বিভিন্ন অংশের যে নামকরণ করা হয়ে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার প্রত্যাশা করছি। তো গোলগি বডি হচ্ছে কোষের নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত একটি অঙ্গাণু। এটা দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে এবং দেখতে এটা অনেকটা চ্যাপ্টা থলি বা এগুলোর পাশে ক্ষুদ্র গহ্বরের মতো থাকে। এটা আবিষ্কার করেছেন ক্যামিলো গোলগি 1898 সালে। ওনার নাম অনুসারে এটাকে গোলগি বডি বা গোলগি কমপ্লেক্স বলা হয়ে থাকে। এটা পেঁচা বা বিড়ালের স্নায়ু কোষের মধ্যে আবিষ্কার করেছিলেন। উনি মূলত একজন স্নায়ু বিজ্ঞানী ছিলেন, সেই জন্যই উনি স্নায়ু কোষ নিয়ে কাজ করতেন এবং স্নায়ু কোষ নিয়ে কাজ করতে যে এই আবিষ্কারটি করেছিলেন। এই অঙ্গাণুটার অবশ্য উনি একটা নামকরণ করেছিলেন ক্যামিলো গোলগি, সেটা ছিল ইন্টারনাল রেটিকুলার অ্যাপারেটাস, কিন্তু এটা এই নামটি তেমন একটি প্রচলিত হয় নাই। এটা ক্যামিলো গোলগির নাম অনুসারে গোলগি বডি হিসাবেই বেশি পরিচিত। এটার আরো কিছু নাম রয়েছে, যেমন গোলগি কমপ্লেক্স, গোলগি অ্যাপারেটাস বা গোলজি অ্যাপারেটাস, ডিকটিওজোম, ইডিওজোম, লিপোকন্ড্রিয়া, এই বিভিন্ন নামে এটি পরিচিত। এটার মধ্যে আমরা অনেকগুলা অংশ দেখতে পাই, এই জন্য এটার ক্ষুদ্র একক, গোলজি বস্তুর যে ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলো আছে সেটার আলাদা একটা নাম হচ্ছে গোলজিজোম। এটাকে কোষের ট্রাফিক পুলিশও বলা হয়ে থাকে, কারণ দেখা যায় যে কোষের কেন্দ্রীয় অংশ থেকে বিভিন্ন উপাদান, ঝিল্লিবদ্ধ বস্তু বা যেটাকে আমরা ভেসিকল বলে থাকি, সেটা কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত সেটা ট্রান্সপোর্ট করে থাকে বা নিয়ে যায়, এই জন্য এটাকে ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে। এটার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে নবিকফ এবং অধিকাংশ বিজ্ঞানী বলে থাকেন যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডি উৎপন্ন হয়েছে। এছাড়া আর কিছু মতবাদ হচ্ছে বুস 1965 সালে বলেছেন যে এটা নিউক্লিয়ার মেমব্রেন থেকে সৃষ্টি হয়ে থাকে। ডেনিয়েলি 1965 সালে বলেছেন যে এটি প্লাজমা মেমব্রেন থেকে উৎপন্ন হয়ে থাকে। এটার ভৌত গঠনের মধ্যে আমরা তিন ধরনের উপাদান দেখতে পাই। একটা হচ্ছে সিস্টার্নি, দ্বিতীয়টা হচ্ছে ভ্যাকিউল, আর একটা হচ্ছে ভেসিকল। সিস্টার্নি হচ্ছে যে পাতলা ঝিল্লি বেষ্টিত লম্বা চ্যাপ্টা এবং রসপূর্ণ চৌবাচ্চার আকৃতি দেখা যায়। এই যে লম্বা লম্বা যে আকৃতিগুলো আমরা দেখতে পাই এগুলোকে সিস্টার্নি বলা হয়ে থাকে। এদের সংখ্যা 2 থেকে 20টা হয়ে থাকে এবং এগুলো পরস্পর সমান্তরাল এবং কিছুটা বাঁকানো বা ব্যান্ড অবস্থায় থাকে। এগুলো স্তূপ বা গাদাকারে অবস্থান করে। প্রতিটি গাদার মধ্যে বা স্তূপের মধ্যে 3 থেকে 8টি সিস্টার্নি থাকে। এগুলোর মধ্যে আমরা যে অংশগুলা দেখি যে যেগুলা মেমব্রেনের কাছাকাছি থাকে, যে এই যে প্লাজমা মেমব্রেন আছে, এই মেমব্রেনের কাছাকাছি যে সিস্টার্নি গুলা থাকে সেগুলাকে ট্রান্সফেজ বলা হয়ে থাকে। এই পাশে এদিকে যেগুলা থাকে সেগুলোকে আমরা ট্রান্সফেজ বলে থাকি। আর এর বিপরীত দিকে বা কেন্দ্রের দিকে যেগুলো থাকে সেগুলোকে আমরা সিস ফেজ বলে থাকি বা কেন্দ্রের দিকের অংশগুলাকে। এগুলোর মধ্যে আবার কিছু নামকরণ আছে, যেমন যেটা ট্রান্সফেজের দিকে থাকে সেটাকে আমরা ট্রান্সসিস্টার্না বলে থাকি। যেটা সিস ফেজের দিকে থাকে, লাস্টের যেটা থাকে সেটাকে আমরা সিস্টার্না বলে থাকি। আর মাঝখানে যেগুলো থাকে সেগুলোকে আমরা মেডিয়াল সিস্টার্নি বলে থাকি। এগুলো সাধারণত দেখা যায় যে একটা আরেকটার সাথে যুক্ত থাকে, সেগুলোকে ইন্টার সিস্টার্নাল বস্তু বলা হয়ে থাকে। ভ্যাকুল হচ্ছে যে আরেকটা ধরন, যেটা সিস্টার্নির পাশে অবস্থিত যেগুলো বৃহৎ গোলাকার যে অংশগুলা, এগুলাকে আমরা ভ্যাকুল, গোলাকার থলির মতো। এগুলা সিস্টার্নির যে প্রাচীরগুলা, এগুলা থেকে দেখা যায় যে এই অংশ থেকে এগুলা সৃষ্টি হয়ে থাকে। ভেসিকল যেটা আছে সেটা হচ্ছে ক্ষুদ্র গোলাকার থলি। এখানে যে ক্ষুদ্র গোলাকার যে থলিগুলো আছে এগুলাকে আমরা ভেসিকল বলে থাকি।
এগুলো দেখা যায় যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক তৈরি করে থাকে। ট্রান্সফেজে যেগুলো থাকে অর্থাৎ মেমব্রেনের দিকে সেগুলো ট্রান্সগোলগি নেটওয়ার্ক তৈরি করে থাকে, এটাকে সংক্ষেপে টিজিএন বলা হয়। সিস ফেজের দিকে যেটা থাকে সেগুলোকে আমরা সিস গোলগি নেটওয়ার্ক বা সিজিএন বলে থাকি। রাসায়নিক উপাদানের মধ্যে আমরা দেখি এখানে যে ঝিল্লিটা আছে সেটা লিপোপ্রোটিন দ্বারা নির্মিত হয়। এখানে বিভিন্ন ধরনের এছাড়া ক্যারোটিনয়েড থাকে, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সি এগুলা থাকে। এদের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে এখানে, এটিপিএস, ম্যাগনেসিয়াম, এটিপিএস, সিটিপিএস, টিটিপিএস এই ধরনের এনজাইমগুলো এখানে থাকে। এদের কাজের মধ্যে আমরা দেখি যে অনেক গুরুত্বপূর্ণ কাজ এরা করে থাকে, যেমন হরমোন সম বিভিন্ন বিপাকীয় দ্রব্য ক্ষরণ এবং নিঃসরণ করে থাকে, কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেনের গঠনে সহায়তা করে থাকে। লাইসোজোম এটা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু যেটা এই গোলগি বডি থেকে তৈরি হয়ে থাকে। শুক্রাণুর মধ্যে যে অ্যাক্রোজোম তৈরি হয় মাথার দিকে, সেটা তৈরিতে সাহায্য করে থাকে। প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করে থাকে। মাইটোকন্ড্রিয়া এটিপি সৃষ্টির জন্য প্রয়োজনীয় যে এনজাইম সেগুলা এখানে তৈরি হয়ে থাকে। কোষ প্লেট অর্থাৎ কোষ বিভাজনের শেষের দিকে যে কোষ প্লেট তৈরি হয় সেটার জন্য সেটাও এখান থেকে তৈরি হয়। এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়ে থাকে, কারণ দেখা যায় যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড এখানে তৈরি হয় এবং পরিবহন হয়ে থাকে। এছাড়া প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি হয় এখানে। প্রশস্ত পানি বের করার কাজটাও এখানে করা হয়ে থাকে। লিপিড সংশ্লেষণ এবং প্রোটিন ক্ষরণের কাজটা এখানে হয়ে থাকে। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা, এবং এই আলোচনার মাধ্যমে আমরা গোলগি বডি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। এবং পরিশেষে আবার বলতেছি যে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার প্রত্যাশা করছি। সবাইকে আজকের মতো এখানেই ধন্যবাদ।